জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব। নমস্কার বন্ধুরা, আজ চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। সবার প্রথমে জানাই তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা নিজেদের কাজের মধ্যেও থেকেও আমাদের ভিডিও দেখো, তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজ চলে আসছি তোমাদের সঙ্গে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে যেহেতু রবিবার ছিল, তো রবিবারে একটু বোর হচ্ছিলাম, তো বিকালবেলা একটু বেরিয়ে পড়েছি, একটু ব্রিজে আসছি, যেটা পুরনো যেখান থেকে বোট চলাচল করতে ওই ফেরি বোটগুলো, সেখানে আসছি, সেই লাকড়ির জেটিতে চলে আসছি। আর এই দেখো এখানে চাতক পাখিগুলো একসঙ্গে কত ছিল আর কত সুন্দর উড়ে বেড়াচ্ছিল, এখানে সবসময় দেখতে পাওয়া যায়। আর এদিক দেখো এই যে দাদা ভাইরা একটা নৌকা ছিল, ওটা পুরনো হয়ে গেছে, ওটা ইউজ করা যাবে না, তো দাদা ভাইরা এটা ভেঙে ফেলাচ্ছে, এটা ভেঙে হয়তো কোনো কাজে লাগাবে, অন্য নতুন কাজে লাগাবে, তার জন্য ভেঙে ফেলাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওতে আমাদের সঙ্গে থাকো, আশা করছি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। চলো। এটা তো ইঞ্জিনও লাগান নাকি? এটা বেরো বাকি এখন কজন যাচ্ছ? তুমি উপরের সাইডে যাও না নিচে? তো বন্ধুরা, আমরা চলে আসছি এই যে নৌকা ঘাটে, বা এখানে হচ্ছে যারা মাছ টাছ ধরতে যায় এখানেই আসে মাছ টাছ নিয়ে। আর এই যে জাল দেখতে পাচ্ছ, আর এই পাশেই একটা হল আছে, ওই হলটায় হচ্ছে জাল রাখে বা নতুন নৌকা টৌকা বানায়। তো আমরা আসছি এক দাদা ভাইয়ের কাছে, জিজ্ঞাসা করলাম, দাদা ভাই একটু নৌকায় চড়বো? তো দাদা ভাই বললো কি, না আমি একা আছি, আমার একটু ভয় লাগে। তো বললাম ঠিক আছে। তো ওইখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম। আর এই যে একটা নৌকা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নতুন বানিয়েছে, তো নতুন বানিয়ে আজকে ওপেনিং হয়েছে। তো দেখছিল যে নৌকাটা ঠিক মতন চলে কি চলে না, বা সব কিছু যেরকম চেক করে দেখে সেটাই করছিল। দেখো ওই যে ফিশ আর ক্র্যাব ধরে নিয়ে যাচ্ছে। চলো চলো আমরা ওইখানে যাবো। আসলে ভিতরে যাই আমরা। ভিতরে কি আছে সেটা তো বলো। চেয়ার আছে, টেবিল আছে। চলো বেবি চলো। আমরা প্ল্যানিং করেছি এখানে একদিন আসবো আর এসে মাছ ধরবো, কেননা এখানে সবসময় মাছ থাকে। চলো আজকে দেখতে পাই নাকি মাছ। চলো। এগুলো কি সেটা আগে বলো, এগুলো কি নিয়েছো? স্লাইম। স্লাইম বাবা, এটা আমাকে দেবা, আমি ঘরে গিয়ে আমি একটু জানলাটা সাফাই করবো, ঠিক আছে? এখানে কোথায় বসে
এসেছো সেটা বলো। এখানে ছোট ছোট হাট বানানো আছে, সেই হাটে আমরা একটু বসছি রেস্ট করার জন্য। কষ্ট তো হয়নি, এমনি বসছি ভিডিও করার জন্য, তোমাদের দেখানোর জন্য বসছি। আর এটা বন্ধ, এটা ফরেস্টেরই কিছু কিছু জিনিস আছে এর মধ্যে, এগুলো স্কুল বাচ্চাদের দেখায়, তোমরাও দেখতে পাবা যদি স্কুল দিয়ে নিয়ে। আর তোমাদের বলিনি মিমির, হ্যাঁ মিমির প্রিয় বন্ধু, দিদি, বোন, দাদা সবই বলা যায় এদের। অনেক ভালোবাসে মিমিকে, আর মিমিও এদের ভীষণ ভালোবাসে। আমরা যেখানে থাকি সেই পিছনের বাড়ি, দুই বোন এরা। আমার নাম আনিশা। আমার নাম মিশা বই। এসো এসো। আর তোমার নামটা তো বলো নাই। মিমি তোমার নাম বলো। শাইনিকা পাল। আমরা এদের সঙ্গে সবসময় থাকি আর সবসময় খেলাধুলা করি। আর এখন তো সেরকম সময় হয় না, ওরা স্কুলে চলে যায়, তার জন্য সেরকম সময় হয়ে উঠতে পারেনি। আর আমরা বাজার থেকে আসছিলাম, ওরা দুজন বাজারেই ছিল, তো ওদের নিয়ে চলে আসছি আমরা ঘোরার জন্য। ওর দাদুকে বলেছি আমরা নিয়ে যাচ্ছি এদের। তো বন্ধুরা, এই যে একটা বোট দেখতে পাচ্ছ, এই বোটটা কালকে সকাল 5টার সময় এখান থেকে ছাড়বে প্যাসেঞ্জার নিয়ে, আর এখান থেকে লং আইল্যান্ডে যায়। লং আইল্যান্ডে যেতে এই বোটে 2 ঘন্টা লাগে। আর লং আইল্যান্ড থেকে অন্য বোটে চড়ে সবাই মিলে হাবলুক, পোর্ট ব্লেয়ারে এরকম যেতে পারে। আর এখানে সবসময় মাছ থাকে, ছোট ছোট মাছ থাকে, বড় বড় মাছও আসে মাঝে মধ্যে, কিন্তু এখন খুব কম আসে, মানে সিজন হিসাবে আসে। আর এখানে দেখো চারিপাশে ম্যানগ্রোভ গাছ ভরা। তো বন্ধুরা, আমরা এই যে এখানে লাস্ট কর্নার, এখানে বসে আছি। এখানে একটু গভীর জল, সেলুন, হ্যাঁ ঠিক আছে। তো এই যে লাকড়ির জেঠি, এখানে একটু ভয় বেশি, কেননা জেঠিটা অনেক পুরনো হয়ে গেছে, তার জন্য বেশি একটু বলছে একটু আরামসে হাঁটতে, আস্তে আস্তে হাঁটাচলা করতে, সেরকম জোরে হাঁটা করতে মানা করেছি। হ্যাঁ ওখানে যেতে পারবা না বলেছে না, ওই যে ওখান থেকে মানা করেছে না তোমাদের এদিক ওদিকে যেতে। এখানে ক্রোকোডাইল আছে। আর জানো বন্ধুরা, এই জলে কুমির থাকে সবসময়ের জন্য, তার জন্য সারা জায়গায় বোর্ড লাগানো আছে যে কুমির হইতে সবাই বেঁচে থাকো, সেটা লেখা আছে। তো আমরা এখনো চলে যাচ্ছি এই লাকের ব্রিজ থেকে। আমরা একটু নতুন ব্রিজটায় যাব, ওখানে গিয়ে একটু পকোড়া টকোড়া খাবো, পকোড়া নিয়ে আসছি সঙ্গে করে, তার জন্য আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমার। তো বন্ধুরা, আমরা এই যে বেরিয়ে পড়েছি। আর এই দেখতে পাচ্ছ ব্রিজে যাওয়ার আগেই এই সামনে অনেক দোকান বানানো আছে, ছোট ছোট ধাবার মতন দোকান বানানো আছে। এই দোকানে বলতে গেলে নানান রকম জিনিস পাওয়া যায়, যেরকম খাওয়া বলতে গেলে সকালে এখানে নাস্তাও পাওয়া যায়, পরোটা এসব পাওয়া যায়, বা বিকেলে পকোড়া, সিঙ্গারা, মানে ভাজা পোড়া আইটেম পাওয়া যায় এখানে। তো বন্ধুরা, আমরা চলে আসছি ব্রিজে। আর এখান থেকে দেখো সানসেটটা কি সুন্দর দেখাচ্ছে, দেখো
আজকেই প্রথমবার এত সুন্দর দেখা যাচ্ছে। এমনি হয়তো মেঘলা থাকে বা অন্য কিছু কিছু থেকে যায়, কিন্তু আজকে এত সুন্দর দেখা যাচ্ছে একদম গোল। পাপা দেখ সানসেট দেখা যায়, দেখো ওই যে সূর্য, সান সান দেখতে পাচ্ছ? যা হাত ধর, গলু হাত ধরো। আমি চল আমরা এখানে বসবা। এখানে কই দেখি মিমি মিমি দেখাও কার কার জিভে কালার হয়েছে, দেখাও করো করো মিমিটা দেখাও। মিমি কই কালার হয়েছে দেখাও। ইস আরো চাটে নিচ্ছে। আর গলুপটা কই? হ্যাঁ গলুপটা হালকা হয়েছে। তোমারটা তো কই? হ্যাঁ তোমারটাও হালকা। মিমিরটা কই? এবারে বসো, হয়েছে? চলো আমরা এখানে বসে পড়ি। চলো 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 চলো। আমরা কি নিয়ে আসছি বলো তো? পকোড়া। তুমি কি করে জানো আমরা পকোড়া নিয়ে আসছি? ও সব জেনে যায় বাবা রে। রাস্তায় বসে কেন? আমরা বসে পড়েছি। ঠিক আছে যেতে পারবা? আর কেউ আসবে না। বসো, এই যে আমাদের পকোড়া। টেন টেন পকোড়া খাও, ললিপপ খাও, টেস্টি না? খাও, ঠান্ডা হয়ে গেছে। সূর্যটা দেখা যায় এখন দেখো একটু অন্য কালার হয়েছে, দেখো নিচের দিকে রেড রেড উপরে আমাদের পকোড়া খাওয়া হয়ে গেছে। আর এখান থেকে দেখো কি সুন্দর দেখাচ্ছে, আর সারা জায়গা এখান থেকে দেখো একদম পুরো ম্যানগ্রোভ গাছ ভর্তি। হ্যাঁ খাও। আর এখান থেকে সবাই মাছ ধরে নিয়ে আসে। এই যে জেঠি, বলো কি বলছো? পকোড়া খেয়েছো, কেমন লেগেছে বলো, সেটা তো বলো। ভালো হয়েছে। তুমি কটা খেয়েছো? আমরা এখন ঘরে চলে যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি। আর চারিপাশে দেখো কুয়াশা কুয়াশা ভরে গেছে। আগে চলে যাচ্ছি আর আমরা একটু হেঁটে হেঁটে যাবো, সেটা বলেছি দাদা ভাই। চলো। তো বন্ধুরা চলো আজকের ব্লগটি এ পর্যন্তই করছি। আবার চলে আসবো নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।